রোহিণী বাবু, আপনি আপনি এখানে? শ্রীকান্ত বাবু, জন্ম জন্মান্তরে অন্ধ সংস্কারের ধাক্কাটা প্রথমে সামলাতে পারিনি বলেই পালিয়েছিলাম, নইলে ওটা আমার সত্যিকারের লজ্জা বলে ভাববেন না যেন। আজ রোহিণী বাবু আর আমি দুজনেই আপনার আসামি। বিচারে অপরাধ যদি সাব্যস্ত হয়, আমরা তার দণ্ড নেব। কিন্তু আমি কে? বিচার করবার কিংবা শাস্তি দেবার অধিকার যদি কারুর থাকে, তো সে একমাত্র সমাজের আছে, যারা একজন হয়ে এবং যার মধ্যে আপনাদের আমরণ বাস করতে হবে। সমাজটা কি আপনাকে বাদ দিয়ে শ্রীকান্ত বাবু? না। তবে নিশ্চয়ই আপনি সমাজকে বাদ দিয়ে? তাও না। তাহলে আমি কি বলে কেন দায়িত্ব এড়াবার চেষ্টা করছেন? সমাজ বিচার করে, শাস্তি দেয় আপনাদেরই মারফতে। আপনাদের ছেড়ে সমাজের অস্তিত্ব কোথায়? কবে ফিরে এলেন? পরশু। কেন ফিরে এলেন? থাকতে পারলাম না বলে। কিন্তু পূর্ণবাবুর ব্যবস্থার তো কোনো ত্রুটি ছিল না। আপনার যাতে অসুবিধা না হয় তার জন্য তিনি আলাদা বন্দোবস্ত করেছিলেন। হ্যাঁ, তাই বলে এবং অন্য কথায় ভুলিয়ে আমায় তার বাসায় নিয়ে যান। তারপর হাতের মুঠোর মধ্যে পেয়ে নিজ মূর্তি ধারণ করেন। আমার কাছ থেকে কৈফিয়ত চাইলেন, কেন স্ত্রী হয়ে বিনা অনুমতিতে এত দূরে এসে তার শান্তি ভঙ্গ করছি। বল, কার হুকুমে? কার হুকুমে দেশ ছেড়ে কেন এসেছিস? না এসে কি করি? স্বামীর ভিটে যে কি সে আমি আজও জানি না। আমার মা বাপ নেই, দেশে খেতে পড়তে দেয় এমন কেউ নেই। তুমি তো সবই জানো। তোমাকে বারবার চিঠি লিখে কোনো খবর পাইনি, তাই তাই আমি আসতে বাধ্য হলাম। তুমি ছাড়া আমার খুলো টাকো টাকা, চিঠি লিখে লিখে জবাব পাইনি তাই আসতে বাধ্য হলাম। জবাব পাসনি? আমি জবাব দিচ্ছি, জবাব দিচ্ছি। হেড অফিসের বড়বাবুকে হাত করে ভেবেছিলি আমাকে কাবু করবি? এ সম্মুখে চিনিস নি? ওই শালা শ্রীকান্তর গোষ্ঠীর আমি তুষ্টি করে বেটাকে দিয়ে আমাকে অপমান করেছিস। নেতা জব যদি কোনোদিন এ বাড়িতে এসেছিস তো তোকে কেটে কিমা করে কুকুরদের দিয়ে ভেজ খাও।